যখন কাদিহাটির এই আরআর ডিপার্টমেন্ট প্লটগুলোর সব ডিস্ট্রিবিউট হয়েছে 1960 সালে, খুব সম্ভবত জুন মাস, কাগজ কলমে যেটা পেয়েছি জুন মাস। সেই জুন মাসে এই আরআর ডিপার্টমেন্ট এই প্লটগুলো ডিস্ট্রিবিউট করেছে। এই আরআর ডিপার্টমেন্ট প্লটে রিফিউজি অ্যাক্ট। তখন একটা কথা সবসময় ওঠে যে সুরেন নগেন, নগেন সুরেন, এরকম একটা কথা তখন কিন্তু প্রচলিত ছিল। তা সেই হিসেবে সেখান থেকে আমি বলছি, এটা সম্পূর্ণ আমার শোনা কথা, সম্পূর্ণ আমার যেসব বাবা কাকা জ্যাঠামশাই সব শ্রদ্ধ ব্যক্তি যারা ছিলেন তাদের কাছ থেকে শোনা কথা। সেই শোনা কথাই আমি স্মৃতিচারণা করছি। সেখানটায় সুরেনদার ভূমিকা কী ছিল আমি জানি না, আমি নিজে কিছু দেখিনি, কিন্তু ঘটনা হচ্ছে সবাই যখন বলছে সুরেনদা নগেনদা, সুরেন নগেন, নগেন সুরেন, এরকম একটা কথা কিন্তু প্রচলিত রয়েছে। পরবর্তীকালে আরও অনেকের নামই এসছে পরপর, তারা আমাদের মধ্যে রয়েছেও বিদ্যমান তারা। কিন্তু সুরেনদার নিশ্চয়ই কিছু কাজ ছিল। কাদিহাটি আরআর ডিপার্টমেন্টে এই ক্লাবে উদয়ন সমিতি বলে নাম ছিল একটা ক্লাব, সেই ক্লাবটা 1962 সালে কিন্তু স্থাপিত হয়েছে। তা 1962 সালে যে স্থাপিত হয়েছিল সেই সময় একজন লিডার দরকার ছিল। সেই লিডারের জায়গাটা কিন্তু সুরেনদাই দেখেছে। নগেনদার সহকর্মী অবশ্যই, সেও কিন্তু ছুটেছে, সুরেনদাও ছুটেছে। আরআর ডিপার্টমেন্টের প্লটের কোনো রকম কোনো প্রবলেম হলে এখান থেকে বিরাটিতে যেতেই হবে, ওখান থেকে ব্যারাকপুর যেতেই হবে। আজকে বারাসাতে আমাদের একটা সাব সাইড হয়েছে,